বইয়ের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা দেখবা যে বইয়ের রাইটারটাকে, ঠিক আছে? বাজারে অনেক বই আছে, অনেক প্রকাশনী বই আছে, আমি নাম না বললাম, কারণ যেহেতু নাম বললে সমস্যা। অনেক প্রকাশনী বই আছে, তাদের কিন্তু রাইটারের নামই নেই। আর কিছু বই আছে যারা বাই নেমে বই বিক্রি করে, ঠিক আছে? তো যে সকল বই বাই নেমে বিক্রি করে সে সকল বই ছাড়া যেসব বই বাজারে পাওয়া যায় সেগুলো কি, সেগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনীর বই এবং হচ্ছে গিয়ে কোচিং সেন্টার বই। তো এই বইগুলা, বিশেষ করে প্রকাশনীর বইগুলা, তাও ধরো প্রকাশনী উম মাঝে মাঝে আমাদের সাথেও কথা বলে, আই ডোন্ট নো তারা কাকে দিয়ে লিখে, যদিও আমি কোনো প্রকাশনীর সাথে লিখি না। তারপরেও আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আপনারা আসলে কাকে দিয়ে লিখান, তখন আসলে তারা আমাদেরকে সদ উত্তর দিতে পারে না। আর যেগুলো কোচিং সেন্টার বই বিক্রি করতেছে নিজেদের নামে বিক্রি করতেছে, কোনো রাইটারের নাম নাই, তুমি কোচিং সেন্টারকে জিজ্ঞেস করো যে এই বইটা কে লিখছে। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকে আমি একটা ভাইবার প্রার্থীর সাথে কথা বলতেছিলাম, তো ও বললো যে আমি এই বই পড়ি, ওই বই পড়ি, ভাইবার জন্য বা রিটার্নের জন্য, প্রিলির জন্য, কিন্তু বইগুলার কোনো রাইটারের নাম সে বলতে পারে না। তো রাইটারের নাম যদি তুমি না জানো, যে যার বই পড়তেছো সে বইটা আসলে কে লিখতেছে, কি লিখতেছে, তার যোগ্যতা আসলে কি, তার অভিজ্ঞতা আসলে কি, তার রেজাল্টটা আসলে কি, সেটাই তো জানতে পারলা না, ঠিক না? তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যেখান থেকে বই পড়ো, কোচিং সেন্টার থেকে বই কিনো। এখন তো কোচিং সেন্টার এমনও আছে বই কিনা বাধ্যতামূলক করে দিছে, যে না আমার বই কিনতে হবে, আমার থেকেই পড়তে হবে, আমার বই পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো এটা হাস্যকর একটা বিষয় যে কোচিং সেন্টার বই বের করতেছে আর সেটা আমাদের বিসিএস স্টুডেন্টরা পড়তেছে, এটা খুবই হাস্যকর একটা বিষয়। তাও গাইড বইদের একটা লেভেল আছে, যে গাইড বইরা 10 বছর 12 বছর বই বের করে, তারা চেষ্টা করে মাঝে মাঝে আমাদের সাথে কথা বলে, যদিও আমরা বেশিরভাগই রাজি হই না, ঠিক আছে? তো তারপরও গাইড বই আমার মতে পড়া উচিত না, বিশেষ করে রিটেনের জন্য, ভাইবার জন্য। তোমরা প্রিলির জন্য হচ্ছে সবার বই সবার কারো বই নিয়ে আমি কোনো মানে কনসার্ন না, কিন্তু রিটেনের জন্য, প্রিলির জন্য তোমরা রাইটার দেখে বই পড়বা। কোচিং এর বইয়ের উপরে কখনো ডিপেন্ডেন্ট হবে না। কোচিং এগুলা হচ্ছে তোমাদের মতো বাচ্চা পোলাপাইন দিয়েই বই তৈরি করে। বিশ্বাস না হলে কোচিং সেন্টারে যে বই তৈরি করা কারখানা আছে, যেখানে ওরা বই টাইপ করে, সেখানে গিয়ে দেখো কারা বসে আছে, তাদের কাছে যা ইচ্ছা তাই লিখতেছে, ওটা কোনো সমস্যা না। সবই নলেজ, নলেজ সমস্যা না এখানে। কারো জ্ঞান নিয়ে আমি প্রশ্ন তুলতেছি না, সবাই জ্ঞানী, সবাই বই লেখার মতো যথেষ্ট জ্ঞানী। কিন্তু যদি সে বিসিএস ক্যাডার না হয়, যদি সে তোমার কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডার না হয়, তার ভাইবা বই তুমি পড়তেছো, তাহলে আসলে তোমাকে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কিছু ডেটা তোমাকে পড়তে হবে। সেই ডেটাগুলোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না বিসিএস এ, কারণ যে আসলে ক্যাডার হয়েছে বা যে আসলে ক্যাডার পাইছে, ক্যাডার পাওয়ার পরে এই তারপরে এত বছর চর্চাও করতেছে বা ক্যাডারও পাইছে, সে কিন্তু আসলে জানে যে কোনটা কতটুকু পর্যন্ত পড়তে হবে, কোনটাকে কোন কোন জায়গায় থামাই দিতে হবে। এরপর আর পড়ার দরকার নাই, কারণ একটা বিসিএস এর প্রার্থীকে অনেক হিউজ সিলেবাস কন্টিনিউ করতে হয়, হিউজ সিলেবাস পড়তে হয়, অনেকগুলো সাবজেক্ট, তার অনেকগুলো চ্যাপ্টার পড়তে হয়। সুতরাং সেখানে কে বা কারা বই লিখে দিল আর সে হচ্ছে গিয়ে ইচ্ছা মতো ডেটা ঢুকাই দিল, তোমার কাছে মনে হচ্ছে বাহ অনেক ডেটা আছে, সেই সকল ডেটার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? আর যেটা প্রশ্নগুলো রিটেনের বই না, রিটেনের এই ধরনের সাজানো কোনো বই, বাজারে কি বই আছে আমি দেখিও না। আর বাজারে যে বইগুলো আছে সেগুলো তোমরা আমাকে ছবি তুলে পাঠাবে, আমি দেখবো, আমার মনে হয় না কোনো ভালো বই আছে। তো আমি চেষ্টা করবো রিটেনের আগে বা এই আগামী 15-16 দিনের মধ্যে তোমাদেরকে একটা একটা নোটশিট হলেও তোমাদেরকে দেওয়ার জন্য, বা যদি দিতে না পারি তাহলে পিডিএফ হলেও তোমাদেরকে দিয়ে দিব কিছু। বাকিগুলো তো আমি ক্লাসে বলেই দিব, যে কোন ক্লাসে কিভাবে পড়তে হবে, কি না কি পড়তে হবে, সেগুলো তো আমি বলেই দিব। সুতরাং কোনো বই আমি রেফার করতেছি না রিটার্নের জন্য, বাংলাদেশ ইন্টারন্যাশনালের জন্য তো অবশ্যই না। আর কোনো গাইড বই রেফার করতেছি না। হ্যাঁ, ওই যে ওটা পড়ার কোনো দরকার নাই, সিলেবাস দেখো, আমি কি কি প্রশ্ন বলতেছি সেগুলো দেখো, নিজে সার্চ করো, নিউজ পেপার পড়ো, নিউজ পেপার থেকে তোমরা এইসব পড়ো। পুরোনো আন্তর্জাতিক সংগঠনে এক স্যারের বই ছিল, এখন বাজারে পাওয়া যায় না, সুতরাং আমি কোনো বই রেফার করবো না। এবং কোচিং সেন্টারের বই তো অবশ্যই পড়বা না, এটা আমি আগেই বলে বলে দিচ্ছি। কোচিং সেন্টার গুলো বই নিয়ে তোমাদের কাছে বিজনেস করতেছে, এবং কত বড় বিজনেস করতেছে এটা তোমাদের কোনো ধারণাই নেই। দে আর ডুইং জাস্ট স্ক্যাম, তারপরে স্ক্যাম করতেছে তোমাদের সাথে। তো এটা নিয়ে আমরা পরে ডিটেলে একটা কথা বলবো। আমরা একটা মানে আমি নিজে একটা কমপ্লেন করবো অফিসিয়ালি, সে তখন আমি মানে এই স্ক্যামটা আমি এক্সপোজ করবো, যে এটা কি পরিমাণে স্ক্যাম ওরা করতেছে এবং কত টাকার স্ক্যাম ওরা করতেছে। তো এটা নিয়ে আমি আর এখন কথা বলতে চাই না। তো বই এই মুহূর্তে নাই, হ্যাঁ টেনশনের কোনো কারণ নেই। বাংলাদেশ ইন্টারন্যাশনালে যতটুকু তোমাদের সাপোর্ট দরকার ততটুকু সাপোর্ট আমি দিব। তোমরা এরকম কিছু পিডিএফ, কিছু আমার মুখে দেওয়া, কিছু ক্লাসে দেওয়া, কিছু নোটশিট, এভাবে তোমরা মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিয়ে নিতে পারবা। কিন্তু ইয়ার সাথে থাকতে হবে, মানে তোমার পড়ার সাথে থাকতে হবে এবং খুব দ্রুত পড়তে হবে।
কারণ আমি তো বাংলাদেশ ইন্টারন্যাশনালে কথা বলতেছি, তোমার হাতে তো আরো সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, এগুলো তো তোমার হাতে আছে, সুতরাং ওগুলোর কথা তো আমি আর বলতেছি না তোমাকে।